Hello guys, Assalamualaikum. Myself Ava and welcome to another video. So এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার খালামণির বাসায়, মানে শোভা খালামণির বাসায়। তো আমরা যাচ্ছি হলো আমি, শোভা খালামণি, নয়ন মামা, তারপর হচ্ছে তারপর আমার ছোট বোন, আমার আব্বু আর ইব্রাহিম। তো ওরা ছবি তুলতেছিল। আর এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল, মানে ছবি তোলার জন্য একদম সুন্দর। কাঠ টাট কেটে রাখছে, তারপরে কাঠ টাট, তারপরে আরির তো মেজাজ খারাপ এখানে। তারপর আবার ভিডিও শুরু করছে। তো আমি এখানে বসে বসে ছবি তুলতেছিলাম, আম্মু ওইখান থেকে ভিডিও ক্লিপটা দিছে আর কি। আর এখন আমরা যাব হলো সুইচ গেট, মানে পানি নিয়ন্ত্রণের বাঁধ। আমরা এখানে কিন্তু বাঁধের আশেপাশেই আছি, সো আমরা বাঁধ দেখতে যাব। এখন দেখি আমরা ঠিক সময় যাচ্ছি নাকি ঠিক সময় যাচ্ছি এটা জানি না, কিন্তু আমরা আগে দেখি নাই এটা এখনো। আমি কখনোই দেখি নাই এই জায়গাটা, আসি নাই কখনোই। সো আজকে অনেক মানে যাচ্ছি, মানে বেশিক্ষণ এই জায়গাটাতে বসছিলাম। তো আমরা সুইচ গেটের কাছে এসে পড়েছি। এই যে সুইচ গেট, একদম আমরা সঠিক সময়ে আসছি। এখনই এটা উঠাচ্ছে এলো এই ট্রলারটা যাওয়ার জন্য। আপনারা দেখুন, আপনারা দেখুন এটা কিভাবে উঠে আর কিভাবে নামে। আমি চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। একটু উঠতে এত সময় লাগে। আমি বুঝি না এটা মাটির নিচ পর্যন্ত এত কম জায়গা কিভাবে যায় এটা। এটাই বোঝা। আমার হাত বারবার সামনে চলে আসতেছিল, তো এক ভয় ধরছি যদি ফোনটা পড়ে যায় আর কি। এখানে দুইটা বাদ ছিল, দুইটাই খুলছিল, আর দুই দিকেই ট্রলার ছিল, এর জন্য আর কি দুইটাই খুলতেছিল। এবার ট্রলারটা চলে যাবে, তারপরে আবার এটা বন্ধ হয়ে যাবে। এটার নিয়ম আর কি। এই দেখেন ইব্রাহিম আসছে আমার সাথে, আর কেউ আসে নাই কিন্তু। ইব্রাহিম আসছে আর নয়ন মামা আসছে, আমরা তিনজনে দেখতে আসছি জায়গা। ওর ওইখানে চা খাচ্ছিল। তো দেখুন ট্রলারটা গেছে কি, এখন এটা বন্ধ হয়ে যাবে। আমি জানি না আজকে কেন আমার হাত বারবার এটার সামনে আসতেছে, ক্যামেরার সামনে। দেখুন কিভাবে বন্ধ হয়ে যায়, আবার নিচের দিকে চলে যায়। এটা এখন বন্ধ হয়ে যাবে। তো অনেক আস্তে আস্তে বন্ধ হয়, তারপরে হচ্ছে ইয়ে হয়। দেন আমি চলে যাচ্ছি এখান থেকে, এটা বন্ধ হইতে হইতে আমাদের গাড়ি ছেড়ে দিবে, তারপর আর যাইতে পারবো না আমরা এখান থেকে। তো তো আমি এখন চলে যাচ্ছি, জায়গাটা ভালোই লাগছিল। এখন হচ্ছে সিএনজির কাছে যাব। তো দেখুন এই জায়গায় চলে আসছি, এই জায়গাটা অনেক ভালো লাগছে। ইব্রাহিম এখানে, নয়ন মামা, তারপর শোভা খালামণিরা সবাই আছে। এই যে শোভা খালামণি আছে, তারপরে ওই যে আমার বোনের মুড ভালো নাই, মুড খারাপ করে বসে রয়েছে। সিএনজির মধ্যে বাইরে হয় না। আমি এখন পাটাকে উঠিয়ে বসবো শান্তিতে, জন্য বন্ধ করেছি ও পা জুতা খুলে রাখছি। তারপরে এখন হলো আমরা ইয়ে দিয়ে যাব, চলে যাচ্ছি। তো যাওয়ার পথের রোডটাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি, আর কিছুই না। এত সুন্দর গ্রাম অঞ্চল, অনেক সুন্দর এই গ্রামটা, আমার অনেক ভাল লাগে। আমার গলাটা একটু বসে গেছে, যাই হোক
গ্রামে আসছি তো এই জন্য। দেখুন জায়গাটাও সুন্দর, মানে সব মিলিয়ে এত সুন্দর। আমার অনেক ভাল লাগে। জায়গায় জায়গায় সুপারি গাছ, এই গাছ ও বিভিন্ন গাছ। তো আমরা এখন পৌঁছে গেছি, এখানে বালির টালির কাজ চলতেছে। সো এখান থেকে আমি যাচ্ছি, এখানে রাস্তা করবে, মানে রাস্তা ঢালাই করবে, বড় করবে রাস্তাকে। তো এই জন্য কাজ চলতেছে। এই যে এসে পড়ছি আমি প্রায় কাছে। এখানে এত সুপারি গাছ। ওই যে আমার দাদু চলে আসছে, দাদু। আমার আম্মু ভিডিওটি একটু মিস্টেক করে ফেলছে, সরি। তো আমরা এখন একটু আসছি যে এটা হলো ওদের পুকুর। তো আমরা বিকালবেলা বের হয়েছি এখন। তো এত ঠান্ডা ছিল এখানে, আমার তো শীতে অবস্থা শেষ। তো দেখুন এখানে রাস্তাটা কিন্তু এখন আগের থেকে বেশি ভালো লাগে। ওই যে ওনারা এখনো কাজ করতেছে। তো আমি হাঁটতেছিলাম, এই জায়গাটা অনেক ভালো লাগছে, এই জন্য এই জায়গাটাতে আসছি। এটার পাশেই একটা পুকুর আছে। এই দুইটা পুকুর একটু পরে, এক রাস্তা পরেই এই দুইটা পুকুর পুকুর বলছি। এই দেখুন সুপারি এখানে গাছের নিচে পড়ে থাকে, অনেক অনেক সুপারি পড়ে থাকে। সকালবেলা উঠলেই তো দেখা যায় এত সুপারি। তারপরে ও ছুটি পোকার ডাক দেখছে আরোহী, তারপর আমাকে ডাক দিছে আমি স্কুল ছুটি দিতে। ওই আরোহী দেয় আবার। আল্লাহ, ছুটি পোকাগুলিকে মেরে ফেলে ও মাঝে মাঝে এরকম ভাবে দেয়। স্কুল ছুটি, আমার আব্বুরা ছোট থাকতে আমাকে এটা বলছিল, এই কাজটাও সুন্দর। তারপর আমার আব্বুরা বলছিল যে ছুটি পোকা নাকি ছোটবেলায় নাকি আব্বুরা ছুটি পোকাকে ধরে বলতো কি স্কুল ছুটি হয়ে গেছে, টিক 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 টিক। তো এটা না আমার অনেক ভালো লাগছে। তো তারপরের থেকে না আমি ওই স্কুল ছুটি দিই সবসময় ছুটি পোকা দেখলেই। এটাকে কে কোন গ্রামে কোন ভাষায় বলে জানি না, কিন্তু আমি চিনি হচ্ছে এটা স্কুল ছুটি পোকা। তো আপনারা প্লিজ কমেন্টে বলে যাবেন যে এটা কী পোকা নামে আপনাদের ওখানে পরিচিত। আমার এই পোকাটা অনেক ভালো লাগে, কারণ এত ঠান্ডা লাগতেছিল, আমি পুরো গুঁজা হয়ে গেছিলাম, এত ঠান্ডা। তারপর আমরা হাঁটতেছিলাম, হাঁটাচলা করতেছিলাম, এত ঠান্ডা লাগতেছিল মানে বলার বাইরে। আর গ্রামের মধ্যে এসব ঠান্ডায় কিন্তু অনেক মজা লাগে, আমার অনেক ভাল লাগে এসব ঠান্ডা। তো আমরা নানার বাসায় আসলাম, ওখান থেকে এখানে এই পুকুরটা অনেক সুন্দর, মানে এখান থেকে ওই পারে যে মসজিদের মতন দেখা যাচ্ছিল, ওইটা হচ্ছে আমাদের, পুকুরটা হচ্ছে আমাদের শোভা খালামণির পুকুর। আমি কয়েকটা ঢিল ছুড়লাম, আমি ভাবছিলাম কি এটা একটু যে ডাবলভাবে যায় না, এইভাবে যাবে। আমি 3বার ছুটছি, বাট কোনোভাবেই হয় নাই। তো আর কি করার, আমি তো পারি না। দেখেন এখানে এত সুপারি গাছ, এটা হচ্ছে আমাদের খালাবাদিদের বাসার বাইরে সাইডটা। এখানে সুপারি গাছের কোনো অভাব নাই, মানে এত সুপারি গাছ, মানে এখানে অন্য কোনো গাছ দেখাই যায় না বেশি একটা, এখানে সব সুপারি গাছ। তারপরে পুকুর পাড়ে এসে বসলাম এখানে, আরাম, কি ভাল লাগতেছিল, বলার বাইরে ভাল লাগে। তা আমার আরহি আরহি এখানে ছবি তুলবে নাকি, উল্টাভাবে বসছে ছবি তুলতে আর কি, আর কিছুই না। আমি বসে রয়েছি, আমার ভাল লাগতেছিল না, কি বলবো বুঝাইতে পারতেছিলাম না, মানে বসে থাকতে ভাল লাগে না। ও তো কয়েকটা ছবি তুলছে। তারপর এখানে এটা হচ্ছে শোভা খালামিদের বাসার বাইরে। এখানে অনেক বড় বড় গাছ আছে, আবার নতুন নতুন চারা লাগাইছে সুপারি গাছের, যেগুলোর ভিতরে এখন সুপারি ধরে বড়গুলোর ভিতরে। তো তারপরে সন্ধ্যাবেলায় নানু ভাপা পিঠা করছিল, তো খাইলাম, অনেক মজা, এত মজা পিঠা। তারপরে আমার নানু জামাই পিঠা বলছিল, আপনাদের ওখানে কি বলে জানি না, কিন্তু আমাদের এখানে জামাই পিঠাই বলে এটাকে। নানুর জামাই পিঠা করছিল, অনেক মজা লাগছিল খেতে। কিন্তু আমি তো ঘুমিয়ে গেছিলাম, আমি পরে ভিডিওটা দেখছি আসলে।
পরেই দেখা হয়েছে, কারণ আমি এটাতে ছিলাম না, কারণ আমি ঘুমেছিলাম। কি সুন্দর করে বানাচ্ছে তাই না? আমার তো অনেক ভালো লাগতেছিল, মানে পরে এই ভিডিওটা দেখে এত সুন্দর কিভাবে জানি বানায়। আমি কেন ঘুমেছিলাম এটাই বুঝতেছিলাম না। আমি যদি সজাগ থাকতাম তাইলে তো আমি দেখতাম এটা, অনেক মজা লাগতো তাইলে। তো দেখেন কিভাবে ভাজে, কতগুলি পিঠা বানাইছে দেখছেন। এখন আমার বোন খাইছে নাকি আগে, আমি তো ঘুমেছিলাম, আমি জানি না। এই দেখুন, ওর রিভিউ কিন্তু অনেক সুন্দর ছিল, যে মানে অনেক মজা। তারপর আমার দাদা, মানে নানা বললে, মানে আমি এক দাদা বলি নানা বলি, তারপর ওরা খাইছে। তারপর আমি ঘুমেছিলাম, আম্মু যে আমাকে উঠাইছে থেকে, ঘুমায় গেছিলাম 9:40-এ, ঘুমের থেকে উঠছি। ঘুমাইলে আর ঘুমের থেকে উঠতে ইচ্ছা করে না, শীতকালের ঘুম এমন ঘুম। কতবার ডাকার পরে উঠছি আমি, আল্লাহ জানে। আম্মু বলছে অনেকক্ষণ ডাকছে নাকি আমাকে, তারপরে নাকি আমি উঠছি। আমিও খেলাম পিঠাটা, এত মজা। দেন রাত্রের ভাত দিয়ে খাবো। তারপরে আজকে নানু রান্না করছে পাঙ্গাস আর কাতলা মাছ একসাথে মিক্সিং করে, ওই পাঙ্গাস আর কাতলা মাছের ঝোল। তো এটা খেতে আমার অনেক ভাল লাগছে। আমি বেশি পছন্দ করি হচ্ছে পাঙ্গাস মাছ, তাই আমি পাঙ্গাস মাছটাই নিলাম। এটা খেতে কিন্তু অনেক মজা ছিল। ওই যে নানু বসে বসে খাচ্ছে, আমি আর নানু একসাথে। তারপরে অনেক মজা এটা খেতে। তারপরে আমি ডাল দিয়েছিলাম, ডালটাও অনেক মজা। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বাই।